যেইভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লায় সকল ছেলে মেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব কিছু তাদের বোঝার বয়স তখন হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতিমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে। যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এইবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন, এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়। গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তাভাবনা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসেনের ঘরে ফেরার সময় হয়েছে। এই মনে করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে যায় নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতিমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এ যে বেহেশতি পোশাক! একটি জামা ছিল লাল আর আরেকটি ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তেই সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, না না, এই দেখো আমাদের নতুন জামা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপানে নীলমৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালা ময়দানের রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সরদারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন, আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হলেন। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্ন নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হযরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মাজান, আজ 3 দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার হয়ে উঠল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে। বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মিটত, তাদের কান্না তো থামতো। কিন্তু এই গাছগুলোও মরে গেছে, এখন তাও তো হবে না। পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হযরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সবকিছুই যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না। তবুও চোখ দুটি দরজার দিকে হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো। এই কথা শুনে হযরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা,
আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হযরত আলী আর দেরি করলেন না, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলেই সবকিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও, তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতিমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা, গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতিমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে। তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারিদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানিও নেই। আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দুজাহানের বাদশাহ আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হুসাইন 3 দিন অনাহারে আছে, তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতএব আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল, হযরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে
আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এ খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হুসাইন দৌড়ে এসে বললেন, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাবো? হজরত আলী বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে? হজরত আলী বলল, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলেই সবকিছু সম্ভব। তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি। তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ, এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছু নিজে রাখতেন না, নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মাদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়াতের নিদর্শন? এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছো। তুমি কি জাদু করছো নাকি নবুয়াত পেয়েছো? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার বলার দরকার নেই, আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ, নিশ্চয়ই। অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে আবু জাহেল বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাই তিনি মিথ্যা করে বললেন, আমি বুঝেছি তুমি জাদু করেছো, না হলে পাথরগুলোর জবান খুলে গেল। এই কথা বলে সেখান থেকে চলে গেল। আবু জাহেল ইহুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন। যে টাকাটা হবে সেটা দিয়েই আপনি আটা কিনে আনেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনলো এবং বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী
ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে, যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদির স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয়। আমার বিশ্বাস নিশ্চয়ই মুহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই যান, চাদর দিয়ে আসুন। তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল, সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, চলো আমরা হযরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় হযরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো। ইহুদি এবং তার স্ত্রী হযরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে এবং হযরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হুসাইন পাশে বসে আছে। তাদের দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? যাক, আমি খুবই খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবী কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নিন। এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই। এটা শুনে হযরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না, আপনি চাদর ফেরত রাখেন। আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসাবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কলেমা পড়ালেন। অতঃপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তৌরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কলেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর এদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দুয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লে মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন,
হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলে সকলকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতএব আল্লাহর অসীম রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দুয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হযরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন? তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খিদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন। তারপর হযরত ফাতেমা শুকর আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন, তখন হযরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদের অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মুহাম্মাদের উট, তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন। তুমি ভাগ্যবান, আখিরি নবী দোজাহানের বাদশাহ আপনাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নিকট কখনো যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও, এমন তাআক্কুল দাও, যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো, যার মধ্যে তোমার রহমত, শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। একদা শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম করে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে এবং আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে সে একদিনও তোমার ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। অতঃপর শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গমন করল। শয়তান আইয়ুব আলাইহিস সালাম এর নিকট গিয়ে নিজ দরিদ্রতার কথা প্রকাশ করে বলল, হুজুর, আমি একজন মুসাফির, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে সেখান থেকে চলে আসল। এরপর সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তাভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছাল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিস সালামের ফল বাগান ধ্বংস হওয়ার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল।
অতঃপর সে আবার চিন্তা করতে লাগল, নবীর আর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল, যাতে তার সমস্ত গবাদি পশু সমূলে বিনাশ হয়ে গেল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। অন্যান্য রাখালগুলো এই খবর দ্রুত নবীর নিকটে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরও আগুন জ্বলে উঠল। এরপর শয়তান নবীর আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা একজন ওস্তাদের নিকটে মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান সেই ওস্তাদের কাছে মক্তবে পড়তে গেল। কিছুক্ষণ পর ওস্তাদ কোনো এক কাজে মক্তব থেকে বের হল, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসে দিল। এতে হজরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হল। মক্তবের ওস্তাদ খুব ভয় পেয়ে কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে মক্তব থেকে বাহিরে বেরিয়েছিলাম, এর মধ্যেই ইমারাতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এইরূপ কথা শুনে হজরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বের ন্যায় আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইহিস সালামের ইমানে মোটেও দুর্বলতা আসল না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগল এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগল। এদিকে হজরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হল। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারল চলে গেল। নবীর ঘর বাড়ি, বাগান এবং আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে শুরু করল। বিধ্বস্ত বাড়ির সব মালামাল তারা নিয়ে গেল, বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হল। এক কথায় হজরত আইয়ুব আলাইহিস সালাম এর আরামায়েশ, সন্তান সন্ততি এবং সকল ধনসম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল, তাদের মধ্যে 3 জনই নবীর সাথে ঝগড়া করে এবং তর্কবিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিস সালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন, সব সময় তিনি নবীর সাথে সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়াতির দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো, তাহলে তার উপর এইরূপ গজব কেন নাজিল হল? সে আসলে কোনো নবী নন, মিথ্যা নবুয়াতি দাবির কারণে আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গনের দেখা দিল। এইরূপ অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসল না। তিনি ভাঙ্গা ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগ দিয়ে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হায় হুতাশ এবং আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর এবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়াতের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়াতের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই আর গজবেও পতিত হইনি। এছাড়াও লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগল। হজরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। শয়তান এইসব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত। আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই কথা বলে শয়তান নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে 2টি ফুঁক দিয়ে অট্ট হাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে পড়ে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে এক পর্যায়ে ক্ষতের সৃষ্টি করল। এভাবে বেশ কয়েকদিন পর নবীর স্ত্রী হজরত রহিমা আলাইহিস সালামের জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের নিদারুণভাবে খাদ্য অভাব দেখা দিল।
শুধু পানি পান করে নবী এবং তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন, তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। অতঃপর একদিন রহিমা আলাইহিসসালাম হজরত আয়ুব আলাইহিসসালামের নিকটে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। অতএব মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়েই আমাদের আহারের ব্যবস্থা করা যেত। হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার মুখে এইরূপ কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগল। এছাড়াও শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হজরত আয়ুব আলাইহিসসালামের নিকটে উপস্থিত হয়ে বলল, হে আয়ুব, তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হজরত আয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা, আর 2 জন হজরত আয়ুব আলাইহিসসালামের শীর্ষ ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর একটি গ্রামে উপস্থিত হল। সেই গ্রামের লোকেরা হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই তাকে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হজরত আয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরা হজরত আয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে আবর্জনা ফেলার একটি স্থানে গাছের নিচে হজরত আয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রাক্কালে তারা 2 জন বলাবলি করতে লাগল, হজরত আয়ুব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এ ধরনের মুসিবত কেন আসল? অন্যজন উত্তরে বলল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হলে তার এই পরিণাম কেন হবে? প্রথম জন সঙ্গীর কথায় সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে, তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। 2 জনে এই ব্যাপারে একমত হল এবং হজরত আয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল। হজরত রহিমা আলাইহিসসালাম নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমত করতে ব্যস্ত থাকতেন। অতঃপর হজরত রহিমা আলাইহিসসালাম খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন। দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় এর কাজ করে যা সামান্য উপার্জন করতেন, তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। আর এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের কত কীট মরে যায়, আবার নতুনভাবে কত কীটের জন্ম হয়, এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরের সামান্য হাড্ডি ও গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে মাটিতে পড়ে গেল। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় এবং গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই গোস্ত এবং রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যেই কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে, সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, তিনি আজ তার স্বামীকে কিভাবে খেতে দিবেন। কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন, আমি আগামী দিন এই টাকা আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী খুবই রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম। আপনি আমার প্রতি একটু দয়া করুন, না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। মহিলাটি হজরত রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল,
আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারব না। হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, আর সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দিবেন। তখন মহিলাটি বলল, আমার কাছে এখন কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমার স্বামীর সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কঠিন কোনো জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে উঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দেই, তাহলে আমার স্বামী কি করে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হজরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিক দিয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন। অতঃপর বিবি রহিমা মহিলার নিকট থেকে কিছু অর্থ গ্রহণ করে সেই টাকা দিয়ে স্বামীর জন্য আহার এবং ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হজরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এই ঘটনা হজরত আইয়ুব ও বিবি রহিমার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর শয়তান একজন দরবেশের রূপে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এর ফলশ্রুতিতে আজকের চুরির ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করল। হজরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের এই কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এত নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে, আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাব না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার মাবুদ, হে রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। আমি পুনরায় তোমার কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। হজরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর এমন খবর শুনে অত্যন্ত বারাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হজরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসার পর হজরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এরূপ অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হজরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ও ওষুধ পরিবেশন করলেন, কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম তাও প্রত্যাখ্যান করলেন। তখন রহিমা আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালামের 2 পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, তুমি অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছ, আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজকে একজন দরবেশ আমার কাছে এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হজরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার 2 চোখ দিয়ে দর দর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নাই। আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে মহান আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এই জন্য কোনো মানুষের কাছে দরনা দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। হে প্রভু, যেই জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হজরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল।
তখনই আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হজরত আয়ুব আলাইহিসসালামের নিকটে পাঠিয়ে দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আয়ুব আলাইহিসসালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের রূপে আপনার কাছে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষই নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হজরত জিব্রাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ থেকো না, কারণ আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম, আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। বিবি রহিমা প্রতিদিন কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হজরত রহিমা আলাইহিসসালামের ব্যাপারে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের রূপে একদিন হজরত রহিমা আলাইহিসসালামকে পথিমধ্যে জিজ্ঞাসা করল, মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে এবং তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত ও গোস্ত পোকায় খেয়ে হাড্ডি বের করে দিয়েছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তায় থাকি। এই শুনে বৃদ্ধ লোকটি বলল, আমি এই রোগের একটি ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ লোকটি বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হজরত আয়ুব, তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন, পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেছেন, এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তান বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম, তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই কথা বলে বৃদ্ধ লোকটি চলে গেল। বিবি রহিমা বৃদ্ধের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর বৃদ্ধ লোকটি এক বোতল পানি জাতীয় ওষুধ এবং এক প্রকারের গোস্ত জাতীয় ওষুধ নিয়ে রহিমা আলাইহিসসালামের নিকটে হাজির হল। শয়তান রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাবে, এবং গোস্ত জাতীয় ওষুধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে, তাহলে দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। এভাবে পরের দিনেও লাগালে 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন। হজরত আয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী এবং আমাদের পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি তার কাছে গিয়ে দেখা করব। এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ওষুধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তিনি নবীর আহার সম্পন্ন করালেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন কিভাবে নবীকে এই ওষুধ দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নবীকে না জানিয়ে সেই ওষুধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ লোক আপনার জন্য আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন, এই ওষুধ মাত্র 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন, কোনো ওষুধে এই রোগ সারবে না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ওষুধ আমাকে দিয়েছেন তিনি একজন মুসলিম এবং তিনি আপনার একজন ভক্ত। তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তুমি ওষুধগুলো রেখে দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না।
হজরত রহিমা আলাইহিসসালাম নবীর এই আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ওষুধগুলো রেখে দিলেন। পরের দিন সকালে হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অনেক তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে সেই নূরের তাজাল্লি আমি দর্শন করতে সক্ষম হয়নি। কিন্তু এর কারণ কি তা বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দী, আমি কি করে জানব এর উপযুক্ত কারণ কি? এরপর হজরত আয়ুব আলাইহিসসালাম খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লির দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো ক্ষমা করে দিন, আর দয়া করে আপনার তাজাল্লির দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হজরত আয়ুব আলাইহিসসালামের এরূপ দোয়ার পর হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের গোস্ত রাখা আছে। এইসব হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লির দর্শন লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখনই আপনার বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শূকরের গোস্ত আছে দেখো, অতিসত্বর সেগুলোকে অপসারণ করো। ওই বস্তুগুলো এখানে থাকার কারণে আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের গোস্ত পেলেন না। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, তোমার আনা সেই ওষুধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশে। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এইগুলোই শরাব এবং শূকরের গোস্ত। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ওষুধগুলোকে দূরে সরিয়ে রাখলেন। অতঃপর হজরত আয়ুব আলাইহিসসালাম আবার আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আয়ুব আলাইহিসসালাম চিৎকার দিয়ে বলে উঠলেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে সক্ষম হচ্ছি। রহিমা, ভেবে দেখো, তাহলে ওই ওষুধগুলোই ছিল শরাব এবং শূকরের গোস্ত। এগুলো আমার নিকটে থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, বরং সে মানুষরূপী শয়তান। শয়তান এই ওষুধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হজরত আয়ুব আলাইহিসসালাম এইভাবে দীর্ঘ 18 বছর অসুস্থ হয়েছিলেন এবং দুঃখ যাতনা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন তার শরীরের পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগল, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির করি। অতএব এই দুটি জিনিসও যদি পোকায় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। অতঃপর কোনো একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হয়ে যাবার পরে হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত আয়ুব আলাইহিসসালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপর আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে, আপনি সেই নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন, অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হজরত আয়ুব আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে তার 2 পায়ের দ্বারা মাটির উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারার সৃষ্টি হল এবং সেই ফোয়ারা থেকে পানি উৎকুলিত হয়ে হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরে পতিত হল। আল্লাহর মেহেরবানিতে হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরে ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হয়ে নতুন চামড়া গজাল। অতঃপর নবী সেই ফোয়ারার পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন। সাথে সাথে হজরত আয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীরে নতুন চামড়া গজাল এবং তার ক্ষতগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিন কোনো ক্ষত বা রোগের চিহ্নই ছিল না। ফোয়ারার পানি দিয়ে গোসল করার পর তার শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল, তার চেহারা চাঁদের আলোর ন্যায় জল জল করতে লাগল।
তিনি গোসল শেষ করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধার তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এই সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি জামা কাপড় পরিধান করলেন এবং তার মনে অশেষ তৃপ্তি এল। তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে চলতে সক্ষম হলেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একটু দূরে জঙ্গলের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত অর্থ দ্বারা কিছু খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিলেন এবং বিনয়ের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে মাবুদ, আপনি পারেন না এমন কোনো কাজ নেই, আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচব না। এভাবে অনেকক্ষণ যাবৎ হজরত রহিমা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিক সেদিক ছোটাছুটি করে হজরত আইয়ুব আলাইহিসসালামের খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন যে কোথাও হজরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু অনেকক্ষণ তিনি ছোটাছুটি করার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন তিনি খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে বসে রয়েছেন। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূরে বসে হজরত রহিমা আলাইহিসসালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হজরত রহিমা আলাইহিসসালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হজরত রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, রোগী তোমার কি হয়? হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ অবস্থায় এখানে ছিলেন, একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় আছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে না অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে। আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন দয়া করে আমাকে বলুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন হজরত রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যেই স্বামীর দীর্ঘ 18 বছর দেখাশোনা করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারব না? আমি অবশ্যই তাকে চিনতে পারব। অতঃপর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিসসালাম যখন হজরত আইয়ুব আলাইহিসসালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এইভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিসসালাম সেই নহরে গোসল করলেন। নহরে গোসল করার সাথে সাথে হজরত রহিমা আলাইহিসসালামের চেহারাও চাঁদের ন্যায় জল জল করতে লাগল। 18 বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসল। এরপরে হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসার জন্য রওনা করলেন। কিছু পথ অতিক্রম করতেই তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোটা পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলে বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলে আনন্দে এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম।
তখন ছেলে মেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, এই কথা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠের খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগবাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল, আজকের তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে আসলো আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন সম্পদ এবং আসবাবপত্র লোকেরা যা লুট করে নিয়েছিল তার সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে।